বিজেপির বাতিল করা সংরক্ষণ ফিরিয়ে আনবে কংগ্রেস। ওবিসি তালিকায় 2B ক্যাটাগরির মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তের জন্য বিজেপি নেতৃত্বাধীন কর্ণাটক সরকারের সমালোচনা করে কংগ্রেস রবিবার ঘোষণা করেছে, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কোটা পুনরুদ্ধার করা হবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ভোক্কালিগা এবং বীরশৈব লিঙ্গায়েতদের মধ্যে এই পরিমাণ 4% সমানভাবে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুটি রাজনৈতিকভাবে প্রভাবশালী সম্প্রদায় স্বাগত জানিয়েছে। সরকার মুসলিমদের 10% অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অধীনে নিয়ে এসেছে। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি DK শিবকুমার এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। সাংবাদিক সম্মেলনে বলেন, কর্ণাটক সরকার মনে করে যে সংরক্ষণকে সম্পত্তির মতো বিতরণ করা যেতে পারে, এটা কোনো সম্পত্তি নয়, এটা সংখ্যালঘুদের অধিকার। তিনি বলেন, আমরা চাই না যে তাদের 4% বাতিল করে কোনো বড় সম্প্রদায়কে দেওয়া হোক। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আমাদের ভাই এবং পরিবারের সদস্য। শিবকুমারের দাবি, পুরো ভোক্কালিগা ও বীরশৈব লিঙ্গায়েতরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আগামী 45 দিনের মধ্যে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে আস্থা প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতায় এসে আমরা এই কোটা বাতিল করব, কারণ ওবিসি তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়ার কোনো ভিত্তি নেই। বাসবরাজ বোম্বাই সরকার নির্বাচনে হেরে যাবার ভয়ে আবেগময় ইস্যু উত্থাপনের চেষ্টা করছে বলে অভিযোগ করে শিবকুমার বলেন, তিনি ঘোষণা করতে চান কংগ্রেস ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কোটা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম সংখ্যালঘুদের জন্য কয়েক দশকের পুরানো 4% সংরক্ষণ পুরোপুরি কেড়ে নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও অবিচারের অনুভূতি সৃষ্টি করেছে। এতে অভিযোগ করে বলা হয়েছে, মুসলিমদের EWS কোটায় স্থানান্তরিত করা অসাংবিধানিক এবং সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতারিত করার একটি প্রচেষ্টা। EWS কোটা অর্থনৈতিক অবস্থা এবং আয়ের উপর প্রতিষ্ঠিত। এটি জাতি বা ধর্মের উপর ভিত্তি করে নয়। যে কোনো জাতি বা ধর্মের কোনো সদস্য তার অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে EWS সংরক্ষণের অধিকারী হবেন। তাহলে বাসবরাজ বোম্বাই সরকার কিভাবে মুসলিম সংখ্যালঘুদের EWS কোটায় স্থানান্তরিত করার মিথ্যা দাবি করছে? ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಒಂದು ದೊಡ್ಡ ತಿರುವು. ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳಿಗೆ ಬೆಂಬಲವಾಗಿ ಹಗಲು ರಾತ್ರಿ ದುಡಿದಂತವರು, ಹಿಂದೆ ಲೋಕಸಭಾ ಸದಸ್ಯರಾಗಿ ಆಯ್ಕೆಯಾಗಿದ್ದವರು, 3 ಬಾರಿ ನಮ್ಮ ಜೊತೆ ಶಾಸಕರಾಗಿದ್ದವರು ಮಂಜುನಾಥ್ ಕುನ್ನೂರ್ ಅವರು ಕೂಡ ಇವತ್ತು ಕಾಂಗ್ರೆಸ್ ಪಕ್ಷಕ್ಕೆ ನಾನು ಯಾವ ಷರತ್ತಿಲ್ಲದೆ ನಾನು ಕಾಂಗ್ರೆಸ್ ಪಕ್ಷಕ್ಕೆ ಸೇರ್ಕೊಳ್ತೀನಿ ಅಂತೇಳಿ ಇವತ್ತು ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ್ ಖರ್ಗೆ ಸಾಹೇಬ್ರನ್ನ ಭೇಟಿ ಮಾಡಿ, ನನ್ನನ್ನ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಸಾಹೇಬ್ರನ್ನು ಕೂಡ ನಾನು ಭೇಟಿ ಮಾಡಿ, ಅವರು ಇವತ್ತು ಕಾಂಗ್ರೆಸ್ ಪಕ್ಷಕ್ಕೆ ಸೇರ್ಬೇಕು ಅಂತೇಳಿ ಅರ್ಜಿಯನ್ನ ಸಲ್ಲಿಸಿದ್ದಾರೆ. ನಮ್ಮ ಬ್ಲಾಕ್ ಕಾಂಗ್ರೆಸ್ ಅಧ್ಯಕ್ಷಗಳೆಲ್ಲ ಇಲ್ಲೇ ಇದ್ದಾರೆ. ನಾವೆಲ್ಲ ಅವರ ಹತ್ರ ಸಮರ್ಪಕವಾಗಿ ಚರ್ಚೆಯನ್ನು ನಾವು ಮಾಡಿದ್ದೇವೆ. ಮಂಜುನಾಥ್ ಕುನ್ನೂರ್ ಅವರು 3 ಬಾರಿ ಶಾಸಕರಾಗಿ ಸಂಸತ್ ಸದಸ್ಯರಾಗಿದ್ದವರು. ಅವರ ಮಗ ರಾಜು ಕುನ್ನೂರ್ ಅವರು ಅರ್ಬನ್ ಡೆವಲಪ್ಮೆಂಟ್ ವಿಂಗ್ ನ ಹಾವೇರಿ ಜಿಲ್ಲೆಗೆ ಸಂಬಂಧಪಟ್ಟಂತ ಅವರು ಕನ್ವೀನರ್ ಆಗಿ ಕೆಲಸವನ್ನ ಮಾಡ್ತಾ ಇದ್ದವರು.